বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে যাচ্ছি আমার শৈশবের স্মৃতি কাটানো একটি বিলে, নদীর ওই পারের বিল, যে বিলটি 12 মাসেই থাকে 12 রকমের দৃশ্য ধারণ করে, অর্থাৎ প্রত্যেক মাসে মাসেই রং বদলায় এই বিল। আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পার আছে সরষে ফুল, ছোট ছোট নৌকা, কচুরি পানা। এক সময় অনেক মাছ পাওয়া যেত এই নদীতে, এখন আর সেই মাছের দেখা মেলে না। মানুষ আর কচুরি পানাও পরিষ্কার করে না। দেখতে পাচ্ছেন সাঁকুর পাশে ছোট্ট একটি নৌকা, জাল ফেলানো হয়েছে, হয়তো নদীর সেচে মাছ ধরা হবে। একটু জুম করলে দেখতে পারবেন গ্রামের হাঁস, দেশি হাঁসের ডিম খুবই সুস্বাদু এবং মজাদার, যা সচরাচর ফার্মের হাঁসের উপাদানে থাকে না। আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভুট্টা ক্ষেত। যত্ন করে ভুট্টা ক্ষেতের জন্য কাজ করছেন আমার কাকা। কাকা, কয় শতক জমি এটা? 14 শতক কাকা ভুট্টা করেছেন। আমি যদি একটু সামনে এগিয়ে যাই আপনাদেরকে দেখাতে পারবো, অনেক সুন্দর পুরো মাঠ, কিন্তু একদম বিশাল বড় এলাকা জুড়ে সরিষা ফুলে সেজে আছে মাঠ। এইটি কিন্তু আবার ভুট্টা ক্ষেত, এই পাশেই একটি ভুট্টা ক্ষেতের জমি আমরা দেখতে পাচ্ছি। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটি মূলত দেশি সরিষা ফুল এবং দেশি সরিষা ক্ষেত। এটি তুলনামূলক খুবই ছোট থাকে, এর পাতাগুলো দেখুন একটু বড় বড়। কিন্তু এই যে এই পাশের ক্ষেতটা, এটি কিন্তু আবার দেশি সরিষা ক্ষেত নয়, এটি একটু হাইব্রিড সেলাহুরা বলা হয়। আমি আসলে সঠিক নামটা জানি না। এটি একটু উঁচু হয় তুলনামূলক, এবং এটির পাতা কিন্তু ওইটার চাইতে একটু ডিফারেন্ট এবং চিকন থাকে। দুইটা ফুলের সৌন্দর্য এবং স্টাইলের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। এটি একটু চিকন হয়ে থাকে সচরাচর, আর এই দেশি সরিষার ফুলটা একটু মোটা হয়ে ফুটে থাকে। এই হচ্ছে দুটি জাতের সরিষার মধ্যে পার্থক্য। এই সরিষার ফাঁকে ফাঁকে কিন্তু যিনি চাষ করেছেন তিনি লাল শাকও চাষ করেছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সুন্দর লাল শাক, একদম তরতাজা গ্রামীণ পরিবেশের মাঠের শাক, পরিষ্কার পরিচ্ছন্ন। একটি জমিন কত রকম তার রূপ, সৃষ্টিকর্তা প্রকৃতিকে কত সুন্দর সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, না দেখলেই কখনো বিশ্বাস করা যায় না। এপাশে একটি ফসলি মাঠ, তার পাশেই সরিষা ক্ষেত, তার পাশেই অন্য একটি জমি একটু নিচু, যেখানে কিছুদিন পরে হয়তো ধান আবাদ করা হবে, ধান চাষ করা হবে। তার আগেই এই মাঠে কিছু ছেলে তাদের দুর্দান্ত সময় কাটাচ্ছে। এই ছেলেগুলো হয়তো জানেই না তারা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কাটাচ্ছে। কি শান্তির শৈশব, দেখলে একদম হৃদয় জুড়িয়ে যায়। দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু কতগুলো ছোট্ট ছেলে আছে। ছেলেরা খেলছে, তারা হয়তো জানেই না তাদের জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছে এই ছেলেরা। আমরা সুজনকে দেখতে পাচ্ছি, তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়। কতগুলো সুন্দর শিশু, এখানে কিন্তু একটা কুত্তার বাচ্চা নিয়ে বসে আছে। তোমরা কি খেলো না? একটি ছোট্ট কুকুরের বাচ্চা দেখতে পাচ্ছি, তার ঘুম কিন্তু এখনো ভাঙেনি, তাকে জাগিয়ে তুলছে, জেগে উঠেছে। দুষ্ট ছেলেরা কিন্তু দুষ্টামি করছে, সে জেগে উঠেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু ঘুঘু পাখি। চলুন আমরা আবার আমাদের কৃষিকাজে ফিরে যাই। আমি এখন দেখাবো একটি কুমড়া ক্ষেত। একজন জমির মালিক কিন্তু খুব সুন্দর কুমড়া চাষ করেছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর তার চাষের কুমড়াগুলো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এবং রহমত বলতে হয়, কত সুন্দর। অর্থাৎ এই জমিটি ক্ষেতটি দেখে কিন্তু মনে হয়েছে এটি শেষের দিকে আছে, অর্থাৎ তার যৌবনকাল পেরিয়ে গেছে। কিছু ফসল
আছে। আরও একটি কুমড়া যদি আমি আপনাদেরকে দেখাই, দুঃখিত, এটি একটি লাউ, স্বাদের লাউ বানাইলো মুড়ে বৈরাগী। এই যে আরও একটি কুমড়া, চমৎকার সুন্দর। এই হচ্ছে একটি কুমড়া ক্ষেত, তার পাশে একটি ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতে মানুষ আগ্রহী হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই ক্ষেত খুব সহজেই পরিশ্রম ছাড়াই ভালো ফসল পাওয়া যায়। পাশাপাশি ভুট্টা পাওয়ার পাশাপাশি এই যে ভুট্টা গাছগুলো কিন্তু প্রায় 5 ফিট 6 ফিট কখনো 7 ফিট পর্যন্ত লম্বা হয়। এতে করে কিন্তু যারা গ্রামে আছেন তারা কিন্তু লাকড়ি হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন, অর্থাৎ জ্বালানি হিসেবে কিন্তু এই ভুট্টা ক্ষেতের ফসলগুলা খুবই কাজে লাগে। এখন দেখাবো আমি একটি আলু ক্ষেতের দৃশ্য, অনেক সুন্দর। এটি আসলে দেশি আলু চাষ করা হয়, ললিতা আলু। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মরিচ খেতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে রেখেছেন। এই সাদা সাদা এগুলো কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে, এগুলো কিন্তু সার জমিতে ব্যবহার করা হয়েছে। এই ছোট্ট সাদা সাদা দেখতে পাচ্ছেন মরিচ খেতে সার। পাশে কিন্তু একটু আলু ক্ষেত। যদি বলেন বাংলাদেশ হচ্ছে মূলত কৃষি প্রধান দেশ, কৃষি এই দেশটাকে দাঁড় করিয়ে রেখেছে। এই দেখুন মানুষ এখন কৃষি বিমুখ হয়েছে আর জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে চলছে। আমাদের উন্নতির জন্য কৃষি ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এই দেখুন বিলের মাঝখানে কত সুন্দর একটি বাড়ি, ভর দুপুরে তারা আড্ডা দিচ্ছে একসাথে। এই কাকা ভালো আছেন? ভালো আছেন? আসতেছে আপনার বাড়িতে, দাঁড়ান। এটি চমৎকার একটি মরিচ ক্ষেত। এই গ্রামের এই দৃশ্যটি আসলে অনেক সুন্দর। দুজন কাকা কিন্তু বসে আছেন, আড্ডা দিচ্ছেন। কাকা ভালো আছেন আপনারা? কাকা এই বিলের মাঝখানে বাড়ি বাঁধছেন, কেমন লাগে থাকতে? ভয়টো লাগে না? আগের মতো ছোট হাইট নাই, শান্তি। ক্ষেত করছেন কয়টা কাকা? আমি ক্ষেত করছি, আপনি করছেন না? ভুট্টা করছেন? আমি জায়গা রাখছি 20 শতক জায়গা রাখছে, 10 শতক 30 শতক জায়গা। আপনি কি কামারচরের না মোস্তফাপুরের? মোস্তফাপুর এদিক দিয়ে এসে পড়েন না? বন্ধু এই যে আরেকজন কাকা আছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? দুপুরে খাওয়া দাওয়া করছেন? খুব সুন্দর দুজন মানুষ আড্ডা দিতেছেন। মনে হচ্ছে তারা তাদের শৈশবকাল ছোটবেলার সময়ের মতো বন্ধুর সাথে বন্ধু আড্ডা দিতেছেন না? জামাই শ্বশুর? ওরে আল্লাহ, না শ্বশুর তো ইয়াং। ফসলি জমিতে হলুদ ফুলে ছেয়ে যাওয়ায় কৃষকের মুখে ফুটেছে খুশির হাসি। এমন চিত্র এখন দানের দেশ, গানের দেশ, আমার সোনার বাংলাদেশ জুড়ে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে আপনার গ্রামীণ জীবনের অভিজ্ঞতা জানাবেন।